সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। কবি পরিচিতি: বিদ্রোহী কবিতা অংশে দ্রষ্টব্য। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চার্বাক, চেলা। বলে যাও, বলো আরো, বন্ধু যা খুশি হও। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিচ শুল? দোকানে কেন এ দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়েই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। শব্দার্থ ও টিকা। সাম্য, সমদর্শিতা, সমতা। সাম্যবাদ: জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার থাকা উচিত এই মতবাদ। পার্সি: পারস্য দেশের বা ইরানের নাগরিক। জৈন: জিন বা মহাবীর প্রতিষ্ঠিত ধর্ম মতাবলম্বী জাতি। ইহুদি: প্রাচীন হিব্রু বা জু জাতি ও ধর্ম সম্প্রদায়ের মানুষ। সাঁওতাল ভিল: ভারতীয় উপমহাদেশের আদিম নৃগোষ্ঠী বিশেষ। গারো: গারো পর্বত অঞ্চলের অধিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী বিশেষ। কনফুসিয়াস: চীনা দার্শনিক, এখানে তার অনুসারীদের বোঝানো হয়েছে। চার্বাক: একজন বস্তুবাদী দার্শনিক ও মুনি, তিনি বেদ আত্মা পরলোক ইত্যাদিতে আস্থাশীল ছিলেন না। জেন্দাবেস্তা: পারস্যের অগ্নি উপাসকদের ধর্মগ্রন্থ আবেস্তা এবং তার ভাষা জেন্দা। সকল শাস্ত্র দেখো নিজ প্রাণ: ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ কোরআন শরীফ, হিন্দুদের বেদ, খ্রিস্টান সম্প্রদায়ের বাইবেল। এভাবে পৃথিবীর নানা জাতির নানা ধর্মগ্রন্থ। কবি এখানে বলতে চেয়েছেন সকল ধর্মগ্রন্থের মূল মন্ত্র মানুষের হৃদয়ের মধ্যেই সংকলিত আছে, তা হচ্ছে মানবতাবোধ, সমতার দৃষ্টিভঙ্গি। যুগাবতার: বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষ বা অবতার। দেউল, দেবালয় বা মন্দির। ঝুট, মিথ্যা। নীলাচল: জগন্নাথ ক্ষেত্র, নীল বর্ণযুক্ত পাহাড়, যে বিশাল পাহাড়ের পরিসীমা নির্ধারণ করা যায় না। কাশী, মথুরা, বৃন্দাবন, গয়া হিন্দুদের ধর্মীয় কয়েকটি পবিত্র স্থান। জেরুজালেম, বায়তুল মুকাদ্দাস, ফিলিস্তিনে অবস্থিত এই স্থানটি মুসলমান, খ্রিস্টান ও ইহুদিদের নিকট সমভাবে পুণ্যস্থান। মসজিদ এই, এই হৃদয়, মানুষের হৃদয় মসজিদ।
মন্দির, গির্জা বা অন্যান্য তীর্থক্ষেত্রের মতো পবিত্র। বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা। শাক্যমুনি, শাক্য বংশে জন্ম যার, বুদ্ধদেব, কন্দরে পর্বতের গুহা, হৃদয়ের গভীর গোপন স্থান। আরব দুলাল, আরব সন্তান, এখানে হজরত মোহাম্মদ কে বোঝানো হয়েছে। কোরআনের সামগান, পবিত্র কোরআনের সাম্যের বাণী। পাঠ পরিচিতি। আব্দুল কাদির সম্পাদিত বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলীর প্রথম খণ্ড থেকে সাম্যবাদী কবিতাটি সংকলন করা হয়েছে। 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত সাম্যবাদী কাব্যের অন্তর্ভুক্ত এই কবিতাটিতে বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত হয়েছে। কবি এই সাম্যের গান গেয়েই গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করতে আগ্রহী। কবির বিশ্বাস, মানুষ হিসেবে স্বীকৃতি পেয়ে পরিচিত হয়ে ওঠার চেয়ে সম্মানের আর কিছু হতে পারে না। নজরুলের এই আদর্শ আজও প্রতিটি সত্যিকারের মানুষের জীবন পথের প্রেরণা। কিন্তু মানুষ এখনো সম্প্রদায়কে ব্যবহার করে রাজনীতি করছে, মানুষকে শোষণ করছে, একের বিরুদ্ধে অন্যকে উস্কে দিচ্ছে, ধর্ম, বর্ণ, গোষ্ঠীর দোহাই দিয়ে মানুষকে পরস্পর থেকে দূরে ঠেলে দিচ্ছে। নজরুল এই কবিতায় সুস্পষ্টভাবে স্মরণ করিয়ে দিয়েছেন, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষ সেতে সুরাসুর। তাই তিনি জোর দেন অন্তর ধর্মের উপর। ধর্মগ্রন্থ পড়ে যে জ্ঞান মানুষ আহরণ করতে পারে তাকে যথোপযুক্তভাবে উপলব্ধি করতে হলে প্রয়োজন প্রগাঢ় মানবিকতা বোধ। মানুষের হৃদয়ের চেয়ে যে শ্রেষ্ঠ কোনো তীর্থ নেই, এই প্রতিটি কবির স্বোপার্জিত অনুভব। এই কারণেই কবি মানবিক মেলবন্ধনের এক অপূর্ব সঙ্গীত পরিবেশন করতে আগ্রহী। এ গানে মানুষে মানুষে সব ব্যবধান ঘুচে যাবে, মানবতার সুবাস ছড়ানো আত্মার উদ্বোধনের মধ্য দিয়ে এই জীবনকে পবিত্রতম করে তোলা সম্ভব। এই মর্মবাণীকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়াই এই কবিতায় নজরুলের অন্বিষ্ট। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, নিজে করো।